Mbappe! Ousmane Dembele has hit the bottom corner. মাত্র ৬ মিনিটের ছোড়ে মরক্কোর স্বপ্ন ভেঙে সেমিফাইনালে উঠে গেছে ফ্রান্স। পুরো ম্যাচে একতরফা আধিপত্য দেখিয়েছে এমবাপ্পের দল। তবে স্কোরলাইন বলছে ২-০, যেখানে ফ্রান্সের আক্রমণের তুলনায় গোল আরও বেশি হতে পারত। বোস্টন স্টেডিয়ামে ম্যাচ শুরুর পর থেকেই আক্রমণাত্মক ফুটবল খেলতে থাকে ফ্রান্স। একের পর এক আক্রমণে মরক্কোর রক্ষণভাগকে চাপে রাখে তারা। ম্যাচের ২৫তম মিনিটে গোলের বড় সুযোগ পায় ফ্রান্স। পেনাল্টি বক্সে কিলিয়ান এমবাপ্পেকে ফাউল করলে পেনাল্টি পায় বর্তমান চ্যাম্পিয়নরা। তবে এমবাপ্পের নেওয়া দুর্বল স্পট কিক সহজে ঠেকিয়ে দেন মরক্কোর গোলরক্ষক ইয়াসিন বুনো। এরপরও থামেনি ফ্রান্স। লুকা দিনের দূরপাল্লার শট ক্রসবারে লেগে ফিরে আসে। তবুও প্রথমার্ধে মরক্কো নিজেদের রক্ষণ দুর্গ অটুট রাখে, কিন্তু দ্বিতীয়ার্ধে বদলে যায় ম্যাচের চিত্র। ৬০তম মিনিটে দূরপাল্লার দুর্দান্ত এক শটে জাল খুঁজে নেন কিলিয়ান এমবাপ্পে। সে গোলেই এগিয়ে যায় ফ্রান্স। আর ঠিক ৬ মিনিট পর ব্যবধান দ্বিগুণ করেন উসমান দেম্বেলে। সে গোলের পেছনেও ছিলেন এমবাপ্পে। বুদ্ধিদীপ্ত দৌড়ে দুই ডিফেন্ডারকে নিজের দিকে টেনে নিয়ে দেম্বেলের জন্য জায়গা তৈরি করে দেন তিনি। সুযোগ পেয়ে নিচু শটে বল জালে পাঠান দেম্বেলে। শেষ পর্যন্ত ২-০ গোলে জয় নিয়েই মাঠ ছাড়ে ফ্রান্স। বল দখলে মরক্কো কিছুটা এগিয়ে থাকলেও আক্রমণে ছিল পুরোপুরি নিষ্প্রভ। পুরো ম্যাচে মাত্র একটি অন টার্গেট শট নিতে পেরেছে তারা। বিপরীতে ফ্রান্স অন টার্গেট নেয় ৯টি শট। ৬ মিনিটের ছড়েই তাই শেষ হয়ে যায় মরক্কোর লড়াই, আর সেমিফাইনালের টিকিট কেটে নেয় ফ্রান্স।